আর তর্জনী আঙ্গুলের মাঝখানে আল্লাহ তাআলা একটু রহমতের পানি দেন। এই পানি পান কইরা আমি আবু লাহাব তিস্তা দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আবু লাহাব, তুমি চির জাহান্নামী, কিন্তু আমার জাহান্নামের মধ্যে বৈশা কেমনে তুমি রহমতের পানি পান করো? ভাই আব্বাস, আমি আবু লাহাব, আমার বাতিজা মুহাম্মদের চাচা, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাকে কালেমার জবাব দিয়েছে। জবাব কবুল করতে পারি না, আমার কপালে নাই, নসিবে নাই। আমার বাতিজা নবী বলেছিল, এ চাচা, একটা বার শুধু কালেমা পড়েন, যদি আপনি পড়েন আপনাকে আমি জান্নাতে নিয়ে যাইব। কিন্তু আমার নসিব হয় নাই, আমি ইন্তেকাল করলাম। কিন্তু ইন্তেকালের আগে একটা ঘটনা ঘটেছিল। আমার একজন দাসী ছিল, নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা নামের দাসী আমার বাড়িতে দাসীর কাজ করত। আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যেদিন শুভ আগমন করলেন, এই আগমনের সংবাদটা আমার কাছে দৌড়ে এসে সুয়াইবা বললেন, এ মনিব, এ মালিক, আপনার বংশের ভিতরে ওই মা আনার তোর আলোকিত করে একজন ছেলে সন্তান পৃথিবীতে আগমন করেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনটা আনন্দ হয়ে গেল, আনন্দে উজ্জ্বলিত হয়ে গেলাম। আমি দুইটা আঙ্গুল ইশারা করে দিলাম, শাহাদাত আঙ্গুলি আর এই তর্জনী আঙ্গুলি ইশারা করে বললাম, এ দাসী সুয়াইবা, যাও যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, আর তোমাকে দাসীর কাজ করা লাগবে না। যত পাওনা আছে সব পাওনা মিটাই দিলাম, তুমি চলে যাও, আর কাজ করা লাগবে না। আমি বড় আনন্দিত হয়েছি। ওই যে দাসী আজাদ করে দিয়েছিলাম, দাসী আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া এখনো পর্যন্ত প্রত্যহ সোমবারে আমার খুলে বলো মারহাবা। দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, আশেকের